স্টার পেয়েছো তুমি মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছো? সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন কততে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন কততে, মাধ্যমিকের ক্ষেত্রে লেটার কততে, স্টার মার্কস কততে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লেটার কততে, স্টার মার্কস কততে, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে 60% এর পেলেই কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পাবে। এবার কথা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে তাহলে আমাকে কত নম্বর তুলতে হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কত নম্বর তুলতে হবে। দেখো মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল কিন্তু 700তে পরীক্ষা, ঠিক আছে। 700-র মধ্যে 60% তুলতে হবে, তার মানে 60/100, এখান থেকে 0 কেটে গেল, 6 7 42, মানে 420 পাও যদি, কিংবা 420-র ওপরে পাও, তাহলে কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। আবার বলছি, মাধ্যমিকে যদি 420 কিংবা 420-র ওপরে নম্বর পাও টোটাল, তাহলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছো। দ্বিতীয়ত, এখানে যদি আমি এইচএস এর কথা বলি, এইচএস কিন্তু 500তে হয়, ঠিক আছে। বেস্ট অফ 5 নেওয়া হয়, তোমাদের 5টা সবচেয়ে বেশি পাওয়া নম্বরের সাবজেক্টের নম্বর যোগ করা হয়। তো এখানে 500-র মধ্যে 500 যদি 60% বের করি, তাহলে কিন্তু এখান থেকে 0 কেটে গেল, 5 6 30, মানে 300 যদি তুমি পাও 500-র মধ্যে টোটাল যদি তুমি 300 পাও বা 300-র উপরে পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এইচএসএ ফার্স্ট ডিভিশন পেয়েছো। আশা করি ক্লিয়ার করলাম। 300 কিংবা 300-র উপরে যদি পাও, তাহলে তুমি এইচএসএ ফার্স্ট ডিভিশন পেয়েছো। দ্বিতীয়ত চলে আসি, যদিও এখন এটাকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ধরা হয় না, এ গ্রেড বি গ্রেড দিয়ে ধরা হয়, তার সত্ত্বেও অনেকেই জিজ্ঞাসা করে থাকে এখন যে ফার্স্ট ডিভিশন, বা তোমরাও অনেকে কমেন্টসকে জিজ্ঞাসা করেছো যে ফার্স্ট ডিভিশন কতটে। যদি তুমি 420 পাও বা 420-র ওপরে পাও, তাহলে ফার্স্ট ডিভিশন। যদি 300 কিংবা 300-র ওপরে পাও উচ্চ মাধ্যমিকে, তাহলে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। দ্বিতীয় হচ্ছে লেটার মার্কস। দেখো লেটার মার্কস কিন্তু টোটালের ওপর হয় না, কোনো একটা সাবজেক্টে তুমি লেটার মার্কস পেয়েছো কিনা সেটা ইম্পর্টেন্ট। মানে ধরো বাংলায় তুমি লেটার মার্কস পেয়েছো কিনা, মানে প্রত্যেকটা সাবজেক্টে লেটার হয়। অনেকে বলে 5টা লেটার এসছে, আমার 6টা লেটার এসছে। তো এটা কিভাবে বলে, দেখো লেটার মার্কস মানে হচ্ছে 80% নাম্বার। কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি তুমি 80 পাও, তাহলেই তুমি লেটার পেয়েছো। ক্লিয়ার? ধরো তুমি বাংলায় 80 পেলে, তাহলে তুমি লেটার পেয়েছো। এর ক্ষেত্রে আর এর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একই। কেউ ধরো কোনো একটা সাবজেক্টে, ঠিক আছে, 80 কিংবা 80-র ওপরে পেয়েছে, 90-ও পেতে পারো, 99-ও পেতে পারো, সেক্ষেত্রে তোমাকে বলা হবে সেই মার্কসটাকে সেই সাবজেক্টের লেটার মার্কস। ধরো এইচএসে কেউ হিস্ট্রিতে 80 কিংবা 82 পেয়েছে, 80-র ওপরে পেয়েছে কিংবা 80 পেয়েছে, সেক্ষেত্রে হিস্ট্রিতে সে লেটার পেয়েছে। ধরো এরকম 5টা সাবজেক্টে 80-র ওপরে পেয়েছে, তাহলে সেই 5টা সাবজেক্টে সে লেটার পেয়েছে বলা হয়, কিংবা লেটার মার্কস পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে স্টার মার্কস। স্টার মার্কসটা বা স্টার পেয়েছো, অনেকে বলে তুমি কি স্টার পেয়েছো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে কি টোটালের ওপর কোনো একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ওপর স্টার বলে না, স্টার মার্কস অনেক সময় বলে। মানে কোনো সাবজেক্টে যদি তুমি 75 পাও, ঠিক আছে, কোনো সাবজেক্টে যদি তুমি 75 পাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তাহলে সেই সাবজেক্টের নম্বরটাকে স্টার মার্কস বলা হয়। কি বললাম? স্টার মার্কস বলা হয়। কিন্তু এটা সকলেই জিজ্ঞাসা করে না, শুধু জিজ্ঞাসা করে স্টার পেয়েছো তুমি মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছো। সেক্ষেত্রে কিন্তু সকল বিষয়ে এর নম্বর যোগ করে তুমি স্টার পেয়েছো কিনা সেটাই সবাই জিজ্ঞাসা করে থাকে। মানে টোটাল নম্বরের ক্ষেত্রে ব্যাপারটা দেখো, 75% নাম্বার যদি পাও, ঠিক আছে, 75% নাম্বার যদি পাও তো মোট, তাহলে তুমি স্টার পেয়েছো সেটা বলা হবে। যেমন এখানে যদি তুমি দেখো তোমার 700-তে টোটাল পরীক্ষা, তার মধ্যে 75% কত হয়ে যাচ্ছে, এখানে 0 কেটে যাচ্ছে, দ্যাটস মিনস কি হয়ে যাচ্ছে 525 যদি তুমি পাও মাধ্যমিকে, তাহলে তুমি কি হচ্ছে স্টার পেয়েছো। স্টার মার্কসের কথা বলছি না, স্টার মার্কস কোনো একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর। বাংলায় তুমি 75 পেলে, সেক্ষেত্রে তুমি স্টার মার্কস পেয়েছো। ইংরাজিতে তুমি 75 কিংবা তার বেশি পেলে, তাহলে তুমি স্টার মার্কস পেয়েছো। তো এটা হয়ে গেল টোটাল, তুমি মাধ্যমিকে স্টার পেয়েছো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, 500-তে পরীক্ষা হচ্ছে 75% এন বাই কি হচ্ছে 100
করলে এখানে কত হয়ে যায়, উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। যদি আবার একবার রিমাইন্ড দিয়ে দিই সবাইকে যে ফার্স্ট ডিভিশন মানে মাধ্যমিকের ক্ষেত্রে 420 কিংবা তার বেশি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 300 পেলেই ফার্স্ট ডিভিশন বা তার ওপরে নাম্বার পেলেই ফার্স্ট ডিভিশন। আর হচ্ছে লেটার মার্কস কোনো একটা বিষয়ের ওপর হয় যে 80 যদি পাও, ঠিক আছে, এই কোনো সাবজেক্টে বা তার বেশি পাও, সেক্ষেত্রে স্টার মার্কস, লেটার মার্কস, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু ও 80 বা তার বেশি পেলে লেটার মার্কস। এবার অনেকে বলে কোনো বিষয়ে স্টার মার্কস কি পেয়েছো, ধরো বাংলায় তুমি 75 পেলে, সেক্ষেত্রে তোমার ওই নম্বরটাকে বলা হবে 80 পেলে না, 76 পেলে বাংলায়। তাহলে বলবে তুমি লোকে যদি জিজ্ঞাসা করে বাংলায় কিরকম নাম্বার পেয়েছো, তুমি বলতেও পারো যে আমি স্টার মার্কস পেয়েছি বাংলায়, মানে 75-এর বেশি পেয়েছি কিন্তু 80 থেকে কম পেয়েছি। ক্লিয়ার? তার মানে কোনো সাবজেক্টে স্টার মার্কস বলতে 75 বা তার উপরের নম্বরকে বোঝায়। আর যদি বলে স্টার পেয়েছো, এইচএসএ স্টার পেয়েছো বা মাধ্যমিকে স্টার পেয়েছো, তাহলে যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টের মিলিয়ে নম্বর। যদি তুমি মাধ্যমিকে 525 পাও বা তার বেশি পাও, সেক্ষেত্রে বলবে। আশা করি তোমাদের যে জিজ্ঞাসা ছিল ও সমস্ত ব্যাপারটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিও দ্বারা। এখনো যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কিংবা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আমাকে সরাসরি জিজ্ঞাসা করে নিতে পারো। আর তোমরা এবছর 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কারা স্টার মার্কস পেতে চলেছো কিংবা ফার্স্ট ডিভিশন পাচ্ছ, ও অথবা তোমরা কোন সাবজেক্টে লেটার কিংবা স্টার মার্কস পেতে চলেছো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।